আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এক রোগীর দুর্লভ অস্ত্রোপচার করলেন চিকিৎসক। রক্ত দিয়ে সাহায্য হাসপাতাল কর্মী। দীর্ঘ সময় ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অনিয়মিতভাবে চিকিৎসারত ছিলেন বছর 60-এর শ্যামল মহন্ত। আকস্মিকভাবে তার উরুসন্ধিতে ভাঙন হয়। তাকে জেলা হাসপাতালে ফেলে গুম হয়ে যায় পরিবারের সদস্যরা। এই সময় থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বেড তার স্থায়ী হয়ে গিয়েছিল ঠিকানা। চিকিৎসা হয় খুঁড়ে খুঁড়ে চলছিল তার জীবনযাপন। এদিন ত্রাতা হয়ে তার জীবন বদলাতে এগিয়ে এলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। জানা গেছে, জেলা হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগত উদ্যোগে শনিবার তার অস্ত্রোপচারের উদ্যোগ গ্রহণ করা হয়। উরুসন্ধি প্রতিস্থাপনের অপারেশন চলাকালীন একাধিক ইউনিট রক্তের প্রয়োজন হয়। রক্তের সংকট থাকায় জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের এক কর্মী এগিয়ে এসে তার অপারেশনের জন্য প্রয়োজনীয় রক্ত দান করেন। এরপরই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তার উরুসন্ধিতে প্রতিস্থাপন অপারেশন সম্পন্ন করেন। এক কথায়, এই রোগীর ত্রাতার ভূমিকায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। আচ্ছা, অপারেশনটা হচ্ছে পেশেন্টের একবার নেক ফিমার ফ্র্যাকচার হয়েছিল। আমাদের হিপ জয়েন্টের যে দুটো বোন আছে, একটা ফিমার আর একটা হচ্ছে পেলভিস বোন। তো সেটার যে জয়েন্টটা সেটাই হচ্ছে হিপ জয়েন্ট। তার নেক অফ ফিমার ফ্র্যাকচার হয়েছে, মানে ফিমারটার নেক ফ্র্যাকচার হয়েছিল আজ থেকে প্রায় 12 বছর আগে। তো তখন ওর একটা ওটি হয়েছিল হেমি আর্থ্রোপ্লাস্টি। হেমি মানে হচ্ছে যে অর্ধেকটা আর্থ্রোপ্লাস্টি, মানে একটা জয়েন্টের অর্ধেকটা রিপ্লেসমেন্ট। সেটা ওর আজ থেকে 12 বছর আগে হয়েছিল, 12 কি 14 বছর আগে। তারপরে ও হচ্ছে অ্যারাউন্ড বোধহয় 8 to 9 ইয়ার্স ব্যাক ওর একটা ফ্র্যাকচার হয়। পড়ে যায় বা কিভাবে হয়েছে এক্স্যাক্টলি বলতে পারেনি। তো এই ধরনের ফ্র্যাকচারকে বলা হয় পেরিপ্রস্থেটিক ফ্র্যাকচার, মানে যে প্রস্থেসিসটা লাগানো হয়েছে তার আশেপাশে এটা ভেঙেছে। আর এইটার অনেক ক্লাসিফিকেশন থাকে, তো এটা আপনাদের তো না জানলেও হবে, বাট এটা হচ্ছে ভ্যাঙ্কুভার B1 ক্লাসিফিকেশন পেরিপ্রস্থেটিক ফ্র্যাকচার ছিল। তো এটা নিয়েও লাস্ট 10 বছর কি 8 বছর ধরে এরকম ভাবেই চলছে। তো আমরা যেটা অ্যালাউ করেছিলাম যে ওকে একটা মিনিমাম একটা শর্টেনিং রেখে আমরা ওটিটা করবো। তো এই ওটিটা যেটা হয়েছে নর্মাল টিএচআর নয়, এটা হচ্ছে আপনার লং স্টেম টিএচআর হয়েছে। মানে নর্মাল স্টেম যদি আমি লাগাই তাহলে যেহেতু ভেঙে গেছে, স্টেমটা এখানে এসেই শেষ হয়ে যাবে। তো আমাকে ডিজিটাল ফ্র্যাগমেন্টে পাঠানো যাবে না। তো আমরা সবচাইতে লং স্টেমের যে টিএচআরটা পাওয়া যায় সেটাই ওনাকে করেছি। মানে এটা বেসিক্যালি 3টে ওটি হয়েছে। প্রথমে ওকে পুরো রিডাকশনটা করা হয়েছে এখান থেকে টেনে আস্তে আস্তে, যেহেতু এখান দিয়ে ফিমোরাল ভেসেলস এন্ড সমস্ত আমাদের পায়ের যা যা নার্ভস আছে, ভেসেলস আছে, ব্লাড সাপ্লাই যা যা সেগুলো ছিল, তো সেইগুলোকে আমাদের অনেকটা সময় ধরে ছাড়িয়ে নিয়ে এসে একটা জায়গায় আনার পরে তারপরে ওর ইমপ্লান্টটা রিমুভ করতে হয়েছে। যেহেতু 8 থেকে 10 বছর আগে হয়েছে, তো ইমপ্লান্ট রিমুভ করতেও আমাদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। এটা করার পরে তারপরে আমরা টিএচআরটা করেছি। যেটা জানা যাচ্ছে পেশেন্টের পরিবারের কেউ নেই, একেবারেই একা। এবার পেশেন্টটা আমি তো এখানে লাস্ট 1 বছর ধরেই আছি। তো ওকে আমি লাস্ট 6 মাস ধরেই দেখছি আর কি। মাঝে মাঝে এসে ভর্তি হয় এবং কখনো 6 মাস কখনো 3 মাস থাকে, আমি শুনেছি এটা। কারণ আমি এখন দেখলাম ও লাস্ট এখন এখানে বোধহয় 4 মাস আছে। তো যখনই যাই ও সবসময় বলে আমি কি এভাবেই থাকবো এন্ড অল দ্যাট। তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, দেখা যাক যদি একটা ওটি প্ল্যান করা যায় আর কি। তো আমি তারপর সুপার স্যারকে বললাম, স্যার বললেন ঠিক আছে তুই দেখ কি কি জিনিসপত্র লাগবে। আমাদের তার নাম হচ্ছে অনুপম দা, ওর সাথে আমি কথা বললাম। তো স্বাস্থ্য ভবনের সাথে যোগাযোগ করে যে ইমপ্লান্টটা লাগবে, এটা নর্মাল টিএচআর হলে আরো তাড়াতাড়ি এটা প্রসিড করা যেত। তো সেটা আলটিমেটলি করা গেল আর কি। তো এটার জন্য সুপার এবং আমাদের যে আর অন্য যারা স্টাফ আছে তারা অনেক অগ্রণী ভূমিকা নিয়েছে আর কি। ভালো ব্যাপার। বাট পেশেন্ট প্রোফাইলটা একটু সমস্যার আছে, যেহেতু ওকে দেখার কেউ নেই। আর কিছু ওষুধপত্র যেমন একটু একটা দুটো জিনিস কিনে দিতে হয়, সব জিনিসগুলো তো সাপ্লাই কখনোই সব জায়গাতে থাকে না। সেই ব্যাপারগুলোর জন্য একটু অসুবিধা হয়েছে। সবচেয়ে বড় প্রবলেম ওকে দেখার কেউ নেই। তো আমরা মোটামুটি একটু হসপিটাল থেকে অ্যারেঞ্জ করেছি, দাদারা যারা আছে এখানে ওরা সবাই দেখবে বলেছে। এই হলো ব্যাপার। তারপরে আপনি ব্লাড ব্যাংকের কর্মী, রক্ত দিচ্ছেন কেন? এখন এমনিতে ব্লাড ডোনেশন ক্যাম্প একদম নেই বললেই চলে। ব্লাড ব্যাংকে সমস্ত গ্রুপেরই ব্লাড প্রায় শূন্য। তো এমনিতে আমি মানে বছরে 2বার করে রক্ত দিই। আজকে হঠাৎ ইচ্ছা হলো দিলাম। তারপরে দেখলাম যে একটা পেশেন্ট আছে, সিসিউর একটা পেশেন্ট, তার হিপ জয়েন্ট অপারেশন হচ্ছে। এখন আমাদের বি পজিটিভ একদম নেই, জোশি শূন্য। তার পেশেন্টের বাড়ির লোকও নেই, এটা আননোন পেশেন্ট।
তো সেই জন্যই আর কি এই রক্তটা ডোনেট করা। আপনি এমনি কি কাজ করেন? আমি এখানকার এমপি ব্লাড ব্যাংক এমপি টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট। তারপরে আপনি জেলা হাসপাতালের কর্মীরাই রক্ত দিয়ে সেই অপারেশন করেন? অ্যাকচুয়ালি এই পেশেন্টটি বহুদিন থেকেই আমাদের হসপিটালেই ছিল। পেশেন্টের বাড়ির লোক কোনো এক সময় এদেরকে দিয়ে তারা ঠিকানাও জানায়নি বা বাড়ির লোকের কোনো অ্যাড্রেসও দেয়নি, যার ফলে পেশেন্টটি এখানেই থাকতো দিনের পর দিন। আমাদেরই হসপিটালের একটা বেড প্রায় ওর বাড়ি হয়ে গেছিল আর কি, প্রায় 60 ইয়ার্স এজ। ওর একটা জটিল সমস্যা ছিল পায়ে, সেটা অপারেশন করতে গেলে যা যা যন্ত্রপাতি বা জিনিসপত্র দরকার সেটা আমাদের ছিল না। আমরা পরে ওটাকে, যেহেতু আমাদের ক্যাটালগ আইটেমে নেই বলে, ডাক্তার এবং আমারও কিছু ফান্ড দিয়ে আমরা বাইরের থেকে সেটাকে কিনে পেশেন্টটিকে আজকে অপারেশন করা হলো। অপারেশন সাকসেসফুল হয়েছে। পেশেন্টের ব্লাড দেওয়ার যেহেতু বাড়ির লোক নেই বলে এবং ওর যে গ্রুপের ব্লাড দরকার ছিল সেই গ্রুপের ব্লাড না থাকায় আমাদেরই ব্লাড ব্যাংকের স্টাফ একজন সে রক্তদান করে। পেশেন্টটি আপাতত ঠিক আছে। মানে এই রোগীটা অ্যাকচুয়ালি ওই ভদ্রলোক তো হাঁটতে পারতেন না ঠিকঠাক, খুবই কষ্টকর ভাবে হাঁটতেন এবং যেহেতু বিছানার পাশেই হয়তো সে নোংরা করে রাখতেন বলে তার শারীরিক কারণেই সে পারতেন না। এই অপারেশনের পরে উনি এখন যদি সুস্থ হয়ে যান তাহলে উনি হাঁটাচলা করতে পারবেন।